ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইন্ডিয়া 4 দিনের মধ্যেই অস্ট্রেলিয়াকে 295 রানে পরাস্ত করে 5 ম্যাচের টেস্ট সিরিজে 1-0-তে এগিয়ে গেল। এই ম্যাচে টসে জিতে ইন্ডিয়ার এই ম্যাচের অধিনায়ক জসপ্রীত বুমরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সিদ্ধান্তটি বেশ প্রশংসনীয়। এই টেস্টের প্রথম দিনে প্রথমে ইন্ডিয়া ব্যাট করে যখন 150 রানে অল আউট হয়ে গেল, তখন কে ভাবতে পেরেছিল ইন্ডিয়া এই ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে শেষ অব্দি 295 রানে পরাস্ত করবে। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে অল্প রানে আউট হয়ে গেলেও দুরন্তভাবে ম্যাচে ফিরে এসে পার্থে প্রথম টেস্টে জয়লাভ করল। পার্থের এই নতুন স্টেডিয়াম অর্থাৎ অপটা স্টেডিয়ামে এই প্রথম অস্ট্রেলিয়া পরাজিত হলো। ইন্ডিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা জয় এই টেস্ট ম্যাচ জয়টি, আরও বেশি করে এই কারণে এই টেস্ট সিরিজটি ইন্ডিয়া খেলতে এসেছিল ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে 3-0-তে পর্যদস্ত হয়ে। এই ম্যাচে ইন্ডিয়ার হয়ে টেস্টে অভিষেক হলো নীতিশ রেড্ডি এবং হর্ষিত রানার। এইবারে এই অসাধারণ টেস্ট ম্যাচটির দুটি টিমের মোট 4টি ইনিংসের একটু সংক্ষেপে আলোচনা করে নেওয়া যাক। ইন্ডিয়ার প্রথম ইনিংসে ইন্ডিয়ার ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য রান করতে পেরেছিলেন KL রাহুল, ঋষভ পান্ত এবং নীতিশ রেড্ডি। KL রাহুল কিছুটা দুর্ভাগ্যজনকভাবে ক্যাচ আউট হয়ে গিয়েছিলেন। মাঠের আম্পায়ার তাকে আউট না দিলেও ভিডিও আম্পায়ার তাকে আউট দেন, যদিও এই সিদ্ধান্তটি যথেষ্ট বিতর্কিত ছিল। KL রাহুল করেন 26 রান। এই ইনিংসে ভালো খেলেছিলেন ঋষভ পান্ত, তিনি আউট হয়ে যান প্যাট কামিন্সের বলে 37 রান করে। ইনিংসের শেষ দিকে মূলত নীতিশ রেড্ডির 41 রানের সৌজন্যে ইন্ডিয়া 150 রান করতে পেরেছিল। মাত্র 49.4 ওভারে ইন্ডিয়া 150 রানের প্রথম ইনিংসে অল আউট হয়ে যায়। ইন্ডিয়ার প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সফলতম ছিলেন জোস হ্যাজেলউড, তিনি 4টি উইকেট নেন। এছাড়া মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং মিচেল মার্শ 2টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে অল্প রানে আউট হয়ে গিয়েও ইন্ডিয়া এই ম্যাচে দুরন্তভাবে ফিরে আসে মূলত জসপ্রীত বুমরার অসাধারণ পারফরমেন্সের জন্য। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে এসে তাদের প্রথম 5 উইকেট হারায় মাত্র 38 রানের মধ্যে। এরপর একটা সময় অস্ট্রেলিয়া 79 রানের মধ্যে 9টি উইকেট হারিয়েছিল। ইনিংসের একেবারে শেষ দিকে মিচেল স্টার্কের 26 রানের সৌজন্যে অস্ট্রেলিয়া 100 রান অতিক্রম করে। মিচেল স্টার্ক ছাড়া অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স কারি এই ইনিংসে উল্লেখযোগ্য রান করেন, তিনি করেন 21 রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় 51.2 ওভারে মাত্র 104 রানে। জসপ্রীত বুমরা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে 5টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সিরাজ 2টি এবং হর্ষিত রানা 3টি উইকেট নেন। হর্ষিত রানার 3টি উইকেটের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ট্রেভিস হেডের উইকেটটি। দুই দলের প্রথম ইনিংসের শেষে ইন্ডিয়ার লিড ছিল 46 রানের। ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল দারুণ শুরু করেন। তারা দুজনে মিলে 201 রানের একটি অসাধারণ পার্টনারশিপ করেন। এই দুরন্ত ওপেনিং পার্টনারশিপটি ইন্ডিয়াকে এই ম্যাচে অনেকখানি এগিয়ে দেয়। যশস্বী জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে একটি টিপিক্যাল টেস্ট ম্যাচের ইনিংস খেললেন। এই ইনিংসে যশস্বী জয়সওয়াল সেঞ্চুরিতে পৌঁছান জোস হ্যাজেলউডের বলে 6 মেরে। যখন মনে হচ্ছিল আরেক ওপেনার KL রাহুলও সেঞ্চুরি করবেন, তখনই তিনি ব্যক্তিগত 77 রান করে মিচেল স্টার্কের বলে আউট হয়ে যান। KL রাহুল আউট হয়ে ফিরে যাওয়ার পরে যশস্বী জয়সওয়াল এবং দেবদত্ত পাডিক্কাল মিলে 74 রানের একটি পার্টনারশিপ করেন। দেবদত্ত পাডিক্কাল ক্রিজে থিতু হয়ে যাওয়ার পরে 25 রান করে আউট হন। এরপরে ব্যাট করতে আসেন কিং বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে অতীতেও তিনি সফল হয়েছেন। এই ইনিংসে তিনি আরও একবার সফল হলেন। যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি একটি 38 রানের পার্টনারশিপ করেন। যশস্বী জয়সওয়াল অসাধারণ একটি ইনিংস খেলে 161 রানে ফিরে যান মিচেল মার্শের বলে। তিনি আউট হয়ে ফিরে যাওয়ার পরে ইন্ডিয়া দ্রুত ঋষভ পান্ত এবং ধ্রুব জুরেলের উইকেট হারায়, কিন্তু বিরাট কোহলি এরপরে ওয়াশিংটন সুন্দরের সাথে একটি 89 রানের পার্টনারশিপ করেন। ওয়াশিংটন সুন্দর করেন 29 রান। এরপরে বিরাট কোহলি নীতিশ রেড্ডির সাথে অপরাজিত 77 রানের একটি পার্টনারশিপ করেন এবং এই দুটি পার্টনারশিপ দলকে যথেষ্ট সুবিধাজনক জায়গায় পৌঁছে দেয়। বিরাট কোহলি এদিন তার 30তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করলেন। এই সেঞ্চুরিটি টেস্টে তার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 9ম সেঞ্চুরি, আর অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার 7ম সেঞ্চুরি। অন্য প্রান্তে নীতিশ রেড্ডি অপরাজিত 38 রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। বিরাট কোহলি সেঞ্চুরিতে পৌঁছানোর সাথে সাথেই এই টেস্টে ইন্ডিয়ার অধিনায়ক জসপ্রীত বুমরা এই ইনিংসের ডিক্লেয়ার দেন। ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে 6 উইকেট হারিয়ে 487 রান করে এবং অস্ট্রেলিয়াকে জয়ের জন্য 534 রানের লক্ষ্যমাত্রা দেয়। ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং মিচেল মার্শ একটি করে উইকেট নেন এবং নাথান লিয়ন 2টি উইকেট নেন। তৃতীয় দিনের একেবারে শেষ দিকে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এলে মাত্র 4.2 ওভারে 3 উইকেটে 12 রান করে। এই 3টি উইকেটের মধ্যে জসপ্রীত বুমরা 2টি উইকেট নেন এবং মোহাম্মদ সিরাজ 1টি উইকেট নেন। চতুর্থ দিনের শুরুতেই অস্ট্রেলিয়া 17 রানে তাদের চতুর্থ উইকেটটি হারায়। এরপরে স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেড
একটি পার্টনারশিপ করার চেষ্টা করেছিলেন। স্টিভ স্মিথ দেখে শুনে খেলছিলেন, আর ট্র্যাভিস হেড আক্রমণাত্মকভাবে ইনিংস শুরু করেছিলেন। শেষ অবধি স্টিভ স্মিথ যখন 17 রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হন, তখন অস্ট্রেলিয়ার রান 79। এরপরে ট্র্যাভিস হেড এবং মিচেল মার্শ মিলে 82 রানের একটি পার্টনারশিপ করেন। ট্র্যাভিস হেডের রেকর্ড ইন্ডিয়ার বিরুদ্ধে বেশ ভালো এবং তিনি এদিন দুরন্ত খেলছিলেনও। ট্র্যাভিস হেডের উইকেট ইন্ডিয়ার জন্য যে কতখানি মূল্যবান তা বোঝা গেল যখন তিনি জসপ্রীত বুমরার বলে আউট হন। তখন জসপ্রীত বুমরার সেলিব্রেশন দেখে, কারণ এরকম উচ্ছ্বসিত সেলিব্রেশন জসপ্রীত বুমরাকে সচরাচর করতে দেখা যায় না। ট্র্যাভিস হেড করে যান 89 রান। বিপজ্জনক দেখাচ্ছিল মিচেল মার্শকেও। মিচেল মার্শ করে যান 47 রান। তাকে আউট করলেন নীতিশ রেড্ডি। অভিষেক টেস্ট ম্যাচেই ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও তিনি সফল হলেন। এরপরে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে এই ইনিংসে উল্লেখযোগ্য রান করেন অ্যালেক্স ক্যারি। তিনি করেন 36 রান। শেষ অবধি অস্ট্রেলিয়ার ইনিংস 238 রানে শেষ হয় এবং একটি দুরন্ত কামব্যাক করে ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটিতে 295 রানে জয়ী হয়। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ 3টি করে উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর নেন 2টি উইকেট এবং হর্ষিত রানা ও নীতিশ রেড্ডি 1টি করে উইকেট নেন। এই টেস্ট ম্যাচটিতে জসপ্রীত বুমরা প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। জসপ্রীত বুমরা এই টেস্ট ম্যাচটিতে 2 ইনিংস মিলিয়ে মোট 8টি উইকেট নেন। এই টেস্ট ম্যাচটি জয় আরও একটি কারণে বিশেষ উল্লেখযোগ্য, কারণ এই টেস্ট ম্যাচে জয়ের সাথে সাথেই ইন্ডিয়া আইসিসির ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে আবারও প্রথম স্থানে উঠে এলো। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।